ইন্ডাস্ট্রিতে ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টার একটা রেভলিউশন ক্রিয়েট করেছে। বিশেষ করে যারা স্পোর্টসম্যান আছেন, আবার যারা নন স্পোর্টসম্যান আছেন, খুব স্বাভাবিকভাবে আপনার দেখা গেল যে সার্ভাইকাল পয়েন্টে ব্যথা, আপনার ল্যাম্বার পয়েন্টে ব্যথা, কখনো আপনার গোড়ালিতে ব্যথা, আপনার হাঁটুতে ব্যথা, এই যে ইনজুরিগুলো আমাদের ঘটে, এগুলোকে আমরা পাত্তা দিই না, স্ক্রিনিং ঠিক মতো করা হয় না, কারণ আমাদের দেশে অত্যাধুনিক প্রযুক্তির সত্যিকারের অর্থে খুব অভাব। যে কারণে আমাদের ইনজুরি রিহ্যাবটা ঠিকঠাক মতো হয় না, আমাদের ইনজুরির স্ক্রিনিংটা হয় না। সেই জায়গাতে যারা স্পোর্টসম্যান আছেন তাদের জন্য তো বটেই, যারা নন স্পোর্টসম্যান আছেন তারাও কিন্তু চাইলে ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টার থেকে আপনাদের ফুল বডি স্ক্রিনিংটা করতে পারবেন। ইনফ্যাক্ট আমি যেগুলো বলছিলাম যে আমাদের খুব কমন বেশ কয়েকটা প্রবলেম কিন্তু থাকে, যেমন আমি যদি বলি যে আমাদের গোড়ালি বা হাঁটুর ইনজুরি থাকছে, সেই গোড়ালি বা হাঁটুর ইনজুরির পর আমরা এগুলোকে ম্যানেজমেন্ট কিভাবে করব, আমাদের হিপ ইনজুরি ঘটে, আমাদের কোমরে ব্যথা থাকে, শোল্ডার ইনজুরি থাকে, কোনই হাড় কবজির সমস্যা থাকে, আমাদের বাতের ব্যথা থাকে, অনেকের আর্থ্রাইটিসের প্রবলেম থাকে অনেকের। সো এই প্রবলেমগুলো ঠিকঠাক মতো ইনজুরি ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দেশে এই কালচারটাই সত্যিকারের অর্থে বিল্ড আপ হয় নাই, বা আমি যে একটা প্রপার স্ক্রিনিং করার মাধ্যমে আমি এগুলোর চিকিৎসা নেব, এই সুযোগটা কিন্তু আমাদের দেশে খুব বেশি হয় না। ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টার সেই সুযোগটা করে দিচ্ছে। আর যারা প্লেয়ার আছেন তাদের জন্য অন্যতম বড় সুযোগের জায়গা, আপনার কোনো একটা অপারেশন হবে, সার্জারি হবে, সেই সার্জারির আগে আপনার কি কি ধরনের প্রিকশন নিতে হবে, সার্জারির পরে আপনার রিহ্যাব ম্যানেজমেন্ট কেমন হবে, এই সব কিছুই কিন্তু আপনি প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছেন ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টারের কাছে। এবং এই জায়গাটায় একজন স্পোর্টসম্যান, একজন এলিট স্পোর্টসম্যান যেভাবে নিজেকে মেনটেন করতে পারেন, আবারও বলি, একদম স্ক্রিনিং করার মাধ্যমে, যেহেতু টেকনোলজিক্যাল সাপোর্টটা রয়েছে, স্ক্রিনিং করার মাধ্যমে আপনার পার্টিকুলার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেম অনুযায়ী আপনি সেই সেবাটা গ্রহণ করবেন, আপনার যেই যেই ধরনের সেবা প্রয়োজন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে নিউরো ফিজিওথেরাপি। এই জায়গাটাকে আমরা খুব বেশি ইগনোর করে যাই। যেটা হয় যে অনেকের স্ট্রোকজনিত সমস্যা থাকে, স্ট্রোকজনিত সমস্যা হওয়ার পর আপনি সেটাকে ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সেখানেও কিন্তু ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে। এই ধরনের পেশেন্টদের কাছে যেটা দেখা যায় যে আমাদের দেশে আমরা ওইভাবে টেক কেয়ার করতে পারি না। আপনি ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টারে কিন্তু নিউরো ফিজিওথেরাপিতে যারা স্ট্রোক কে আক্রান্ত রোগী আছেন, আপনার পরিবার, আপনার বাবা মা ভাই বোন, একটু বয়স্ক সদস্য, তাদেরকেও কিন্তু সেই ম্যানেজমেন্ট আপনি দিতে পারছেন। খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার, ডায়াবেটিক নিউরোপ্যাথি, জিবিএস, আপনাদের অন্যান্য যেগুলো পার্কিনসন্স ডিজিজ রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আপনি চাইলে আপনার এই ফিজিওথেরাপিগুলো নিতে পারছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক ফিজিওথেরাপির যে জায়গাটা, অনেক বাচ্চাদেরই আমরা দেখতে পাই যে অনেক ধরনের সমস্যাই কিন্তু হয়, সেই জায়গাটা পেডিয়াট্রিক ফিজিওথেরাপি খুব চমৎকারভাবে কিন্তু আপনি চাইলেই ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টার থেকে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি সেরেব্রাল পালসি, অবস পালসি বা অটিজম জনিত বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু একসঙ্গে পেয়ে যাচ্ছেন। স্পোর্টসম্যানদের জন্য আপনার স্পোর্টস নিউট্রিশনটা কেমন হওয়া উচিত, স্পোর্টস ফিজিওথেরাপি কেমন হওয়া উচিত, আপনার ইনজুরি ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত, ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার এই জায়গায় এই সার্ভিসটা নিচ্ছেন। এবং সামগ্রিকভাবে ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টারে যারা জড়িত আছেন, আমি যদি একটু তালিকাটা আপনাদেরকে দেখাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান ডক্টর দেবাশিস চৌধুরী জড়িত আছেন, মুজাদ্দেদ আলফা সানি তিনি যুক্ত রয়েছেন, যিনি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন, বায়েজিদ ইসলাম খান বায়েজিদ তিনিও রয়েছেন, যিনি এই মুহূর্তে অবশ্যই ওয়ার্ল্ড কাপে টিমের সঙ্গে রয়েছেন, সুরাইয়া আক্তার রয়েছেন, বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ক্রিকেট টিমের সঙ্গে জড়িত আছেন তিনি, জয় সাহা রয়েছেন যিনি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, যিনি বিকেএসপির সঙ্গে জড়িত আছেন, ইফতেকারুল ইসলাম ইফতি যিনি স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তিনিও জড়িত রয়েছেন। এবং তার কাছ থেকেও কিন্তু আপনি চাইলে যেটা হয় যে ওয়েট লস ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার ওভারঅল ওয়েট লস জার্নিটা কেমন হতে পারে, কিংবা আপনি কিভাবে আপনার ডায়েটটাকে মেনটেন করবেন, স্পোর্টস নিউট্রিশনটা মেনটেন করবেন, ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং আবারও বলছি, নট অনলি যে এলিট স্পোর্টসম্যানরা রয়েছে, যারা একটু মিডিওকার লেভেলে খেলছেন, যারা একটু নিচের দিকে খেলছেন, তারাও কিন্তু এই কালচারটা বিল্ড আপ হওয়াটা খুব জরুরি, যে নিজের উপর আপনি ইনভেস্টমেন্টটা কতটুকু করছেন। সেই সঙ্গে ম্যাস পিপল যারা আছেন, যারা হয়তো বা স্পোর্টসের সঙ্গে জড়িত না, কিন্তু বিভিন্নভাবে তারা একটা ওয়েট লস ম্যানেজমেন্টের মধ্য দিয়ে যেতে চান, ফিটনেসটাকে মেনটেন করতে চান, যাদের বিভিন্ন ব্যথা রয়েছে, বিভিন্ন ব্যথায় স্ট্রাগল করছেন। সো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে সত্যিকারের অর্থে এই কালচারটা খুব একটা বিল্ড আপ হয়নি, কিন্তু এই কালচারটা বিল্ড আপ করছে ফিজিওকেয়ার ওয়েলনেস সেন্টার। সো আশা করছি আপনি, আবারও বলছি, স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু চাইলেই এই সেবাগুলোকে অ্যাভেল করতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি।